বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর ১৩৩তম জন্মজয়ন্তী উদযাপন। স্থান পালপাড়া আম্বেদকর ভবন ময়দান। সকাল থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে। বিশিষ্ট জনেরা বাবা সাহেবের জীবনী তুলে ধরেন, দলিত পিছিয়ে পড়া মানুষের জন্য কি করেছেন তার বিস্তারিত ব্যাখ্যা দিলেন। আসুন দেখে নিই সেই সব চিত্র। কিন্তু যখন 85 সালে 17 নভেম্বর সেই সময় উপলব্ধি করেছিলাম যে আমার আরাধ্য কেন হরিচাঁদ, কেন গুরুচাঁদ। তিনি স্বধর্মে প্রত্যাবর্তন করলেন। উনি সেটা বললেন হরিলীলামৃতে 42 নম্বর পৃষ্ঠা, হরিচাঁদের আবির্ভাব তত্ত্ব। সেখানে বুদ্ধের কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত গৃহে হরি হইল অবতীর্ণ। আমার কথা নয়। তার মানে সেই স্বাধীনতার কালে আমি চাই সেই স্বাধীনতা যা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সমানাধিকার দেবে। আমি চাই সেই স্বাধীনতা যেখানটায় অস্পৃশ্যতা পাপ বলে বিবেচিত হবে, যেখানটায় জন্মের পর ভিত্তি করে কোনো ঘৃণা থাকবে না। বাবা সাহেব সারা জীবন মানুষের সেই অধিকারের জন্য লড়াই করে গেছেন। বাবা সাহেবকে আমরা চিনতাম না, এখনো বাবা সাহেবকে এই ভারতবাসী ভালো করে চিনতে পারেনি। তথাকথিত মনুবাদী বাবা সাহেবকে চিনেছিলেন, তাই তারা বাবা সাহেবকে মৃতপ্রায় করে দিয়েছিলেন, কারণ ইতিহাস থেকে মুছে ফেলেছিলেন বাবা সাহেবকে। যদি মান্যবর সভাপতি এবং আমাদের সঞ্চালক শ্রদ্ধেয় জয় ভীম, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় বিরসা চাঁদ আম্বেদকর বিরসা জাগরণী সমিতির থেকে পালপাড়া বাবা সাহেব আম্বেদকরের ১৩৩তম জন্মজয়ন্তী উদযাপন করছি। উদ্দেশ্য যে বাবা সাহেবের ভাবনা চিন্তাটাকে সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দেওয়া। গণতন্ত্রের উৎসব চলছে, সেই উৎসবের ভিতরে বাবা সাহেবের যে ভাবনা চিন্তা ছিল, দলিত সমাজ সম্পর্কে বাবা সাহেবের যে রাজনৈতিক চিন্তাধারা ছিল, দলিত সমাজকে রাজনৈতিক স্তরে উন্নতি করার জন্য বাবা সাহেবের যে ভাবনা চিন্তা ছিল, সেই ভাবনা চিন্তাটাকে আমরা সাধারণ মানুষের ভিতরে ছড়িয়ে দিতে চাইছি। এতদ অঞ্চলে অর্থাৎ আমরা পালপাড়া আম্বেদকর ভবন 1992 সালে তৈরি হওয়ার পর থেকে এই চাকদা, পালপাড়া, আপনার রানাঘাট এবং এদিকে কল্যাণী পর্যন্ত যদি আমরা তাকাই, অর্থাৎ বাবা সাহেবকে নিয়ে এত বড় অনুষ্ঠান, অর্থাৎ সর্বসমক্ষে অনুষ্ঠান সাধারণত দেখা যায় না। তো মানুষ বাবা সাহেবের যে ভাবনা চিন্তা ছিল, দলিতদের নিয়ে বাবা সাহেবের যে রাজনীতিটাও ছিল, এই মুহূর্তে আমরা সেইটাকে আরও বেশি করে তুলতে চাইছি যে সামনে যেহেতু একটা ইলেকশন, মানুষ সিদ্ধান্ত নিক যে কাকে ভোট দিলে পরে দলিত সমাজের উন্নতি হবে, দলিত সমাজের মুক্তি পাবে, দলিত সমাজের সার্বিক উন্নয়ন ঘটবে। তারপর সবথেকে যে বিষয় যেটা ভারতবর্ষের সংবিধান, যে সংবিধান এখন আক্রান্ত, যে সংবিধানের জন্য আমরা আজকে এখানে তারা বসে আছি, এই যে ভবনটা তৈরি করেছি, এই যে জামা প্যান্ট পরে বসে আছি, এটা কিন্তু বাবা সাহেবের অবদান। কিন্তু যখন 85 সালে 17 নভেম্বর প্রথম মান্যবরজির সান্নিধ্যে আসি,